হ্যালো বন্ধুরা, বহু প্রতীক্ষার পর আবারও কিন্তু জল দপ্তরে কর্মী নিয়োগের একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি এই মুহূর্তে প্রকাশিত হলো, যেটা কিন্তু অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে আবেদন করতে পারবেন। মেল ফিমেল সকলে আবেদন করতে পারবেন। আর বয়স হতে হবে 56-এর মধ্যে। আপনাদের কিন্তু সর্বোচ্চ যেটা বয়স লাগবে সেটা কিন্তু 56। সেক্ষেত্রে বুঝতে পারছেন কোন পোস্ট, ক্লার্ক পোস্টের জন্য। তো বিশেষ করে যারা জল দপ্তরে ক্লার্ক পোস্টের জন্য চাকরি খুঁজছিলেন তাদের জন্য বিশাল সুখবর, ইতিমধ্যে একটি নতুন চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আপনারা কি করে আবেদন করবেন, আবেদনের প্রসেস কী রয়েছে, এই সকল সমস্ত রকম বিস্তারিত থাকছে আজকের একটি ভিডিওর মাধ্যমে। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখলে কমপ্লিট ইনফরমেশন একটি ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। সাথে সাথে যে সকল বন্ধুরা একদমই নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই সঙ্গে থাকুন এমনই নিত্য নতুন ভিডিও সবার আগে দেখবার জন্য। যদি আপনারা নোটিশটি ডাউনলোড করতে চাচ্ছেন সেক্ষেত্রে এই ভিডিওটি ঠিক নিচে রয়েছে ডিসক্রিপশন বক্স। সেই ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক। সেখানে কিন্তু অবশ্যই লিঙ্ক প্রোভাইড করা রয়েছে টেলিগ্রাম গ্রুপে। প্রত্যেকটি ভিডিওর সঙ্গে তার লিঙ্ক কিন্তু দেওয়া হয়ে থাকে। তো সেক্ষেত্রে আপনারা সেখান থেকেও ডাউনলোড করতে পারেন, অথবা আমি অফিসিয়ালি সাইট থেকে কী করে রিক্রুটমেন্টের নোটিশটি ডাউনলোড করবেন সেটাও কিন্তু অন স্ক্রিনে এক এক করে দেখিয়ে দিচ্ছি। তো চলো সরাসরি তার যে অফিসিয়ালি সাইট রয়েছে সেই সাইটে যাওয়া যাক। বারবার বলছি, এখানে কিন্তু অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে যেখানে কিন্তু মেল ফিমেল সকলের জন্য পোস্ট রয়েছে। আর এখানে আপনাদের 56-এর মধ্যে আপনাদের যে বয়স সেটা কিন্তু হতে হবে ঊর্ধ্বতম বয়স। তো চলো আমি সরাসরি দেখিয়ে দিচ্ছি। দেখুন, যে রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে সেটি কিন্তু ইনল্যান্ড ওয়াটারওয়েজ অথরিটি অফ ইন্ডিয়ার পক্ষ থেকে, যেটা মিনিস্ট্রি অফ পোস্ট, ঠিক আছে, শিপিং অফ দ্য ওয়াটারওয়েজ গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার পক্ষ থেকে এটি কিন্তু প্রকাশিত হয়েছে। এখান থেকে এর আগে কিন্তু আমি আরও চাকরির বিজ্ঞপ্তি দিয়েছিলাম, যেখানে আমি ভ্যাকেন্সি লিস্টে ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু ভ্যাকেন্সি যে পেজটি রয়েছে সেই পেজটিতে চলে এসেছি। তো এর আগে যারা যারা আবেদন করেছিলেন তার যে মেরিট লিস্ট, এর সঙ্গে তার যে ইন্টারভিউ, সেই সকল কিন্তু ডাক পড়ছে ইতিমধ্যে। শর্টলিস্ট ক্যান্ডিডেটের জন্য ডাক পড়ছে ইতিমধ্যে যারা বিভিন্ন রকম পোস্টে আবেদন করেছিলেন। তো আমরা আজকে যে রিক্রুটমেন্টের নোটিশটি দেখাবো সেটা কিন্তু একদম নিচের দিকে রয়েছে, কারণ এখানে অনেকের যারা যারা এক্সাম দিয়েছেন তাদের রেজাল্ট প্রকাশিত হয়েছে, কোনো এক্সামের ইন্টারভিউ চলছে, ঠিক আছে। এইভাবে আপনারা কিন্তু এক এক করে দেখে নিতে পারবেন। তবে আমাদের একটু নিচের দিকে চলে আসতে হবে রিক্রুটমেন্টের নোটিশটি দেখবার জন্য। এখানে দেখুন এমপ্লয়মেন্ট নোটিশ নাম্বার, আমরা কিন্তু চলে এসেছি। এই হচ্ছে আমাদের রিক্রুটমেন্টের নোটিশ নাম্বার। এমপ্লয়মেন্ট নোটিশ নাম্বার দেখতে পাচ্ছেন IWAI/12/4/2022, ঠিক আছে। এটা হচ্ছে রিক্রুটমেন্ট নোটিশ নাম্বার, যেটা কিন্তু ক্লার্ক পোস্টের জন্য, ইউডিসি আপার ডিভিশন ক্লার্ক পোস্টের জন্য, যেটা 18ই ডিসেম্বরে প্রকাশিত হয়েছিল, 18ই ডিসেম্বর 2024 তারিখ। সেটা কিন্তু অবশেষে এটা কিন্তু এক্সপায়ার হয়ে গেছিলো। তো তার যে সময়সীমা সেটা কিন্তু বাড়িয়ে দিয়ে 1ই ফেব্রুয়ারি 2025 তারিখ পর্যন্ত করা হয়েছে। মাথায় রাখবেন, সেটা কিন্তু ডেট বাড়িয়ে 1ই ফেব্রুয়ারি 2025 তারিখ পর্যন্ত করা হয়েছে। এখান থেকে আসার পর এই যে ঘরটি রয়েছে ভিউ, জাস্ট এখানে ক্লিক করুন, তাহলে কিন্তু রিক্রুটমেন্টের নোটিশটি আপনারা এক এক করে ডাউনলোড করে নিতে পারবেন, অথবা চাইলে আপনারা কিন্তু সরাসরি টেলিগ্রাম গ্রুপ থেকেও নোটিশটি ডাউনলোড করতে পারবেন। তো এখানে আমি আরেকটি কথা বলে রাখি, এখানে আপনারা দেখতে পাচ্ছেন 17 নম্বর পয়েন্টে যেটা রয়েছে ইন্টার্নশিপ প্রোগ্রাম। যদি আপনারা কেউ যে ইনল্যান্ড ওয়াটারওয়েজ অথরিটি অফ ইন্ডিয়ার পক্ষ থেকে ট্রেনিং যে ট্রেনিংগুলি যে করা হয়ে থাকে, ট্রেনিং যদি করতে চান, এই সকল সার্টিফিকেট কিন্তু জল দপ্তরে যখন আবেদন করতে যাবেন তখন কিন্তু খুবই কার্যকরী, ঠিক আছে। যদি আপনারা এই ইন্টার্নশিপ যে ট্রেনিংগুলি হয় এই সকল যদি আপনারা কেউ করতে চান করতে পারেন। ইতিমধ্যে 22শে মার্চ 2024 তারিখ থেকে আবেদনটি চলবে, আর শুরু হয়ে গেছে ইতিমধ্যে, আর চলবে 31শে মার্চ 2025 তারিখ পর্যন্ত, মার্চের 31 তারিখ পর্যন্ত কিন্তু এখানে আবেদন আপনারা করে নিতে পারবেন। আপনারা যদি কেউ ইন্টারেস্টেড প্রার্থীরা থেকে থাকেন এই সকল ট্রেনিংগুলি করতে পারেন জল দপ্তরে। তো বন্ধুরা দেখুন, এটা হচ্ছে সেই রিক্রুটমেন্টের নোটিশ। সবার প্রথমে দেখতে পারবেন অ্যাপ্লিকেশনের মধ্যে কি বলা রয়েছে, অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ আপার ডিভিশন ক্লার্ক, যেটা কিন্তু অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে ইউডিসি আপার ডিভিশন ক্লার্ক অন ডাইরেকশন বেসিক হিসাবে এই নিয়োগের বিজ্ঞপ্তি, ঠিক আছে। ডেপুটেশন হিসাবে এই যে নিয়োগ, এই নিয়োগটি কিন্তু করতে চলেছে। নেম ইন ফুল, এখানে পুরো নাম বসাতে হবে। এই সকল সমস্ত ফিল আপ করবেন কী দিয়ে, আপনার কাছে অবশ্যই মাধ্যমিকের অ্যাডমিট কার্ড রয়েছে, সেই অ্যাডমিট কার্ড দেখে কিন্তু পুরো ব্যাপারটা এখানে ফিল আপ করবেন। পরবর্তীতে আপনি এখানে লক্ষ্য করবেন ফাদার্স অ্যান্ড হাজব্যান্ড নেম, বিবাহিত মহিলাদের ক্ষেত্রে এখানে হাজব্যান্ড নেমও বসাতে পারেন, ঠিক আছে। আর একেবারে ডান দিকে আপনারা দেখতে পাচ্ছেন সেলফ অ্যাটাস্টেড ফটোকপি, এখানে আপনাদের কিন্তু যে পাসপোর্ট পাবেন একটি ছবি, জাস্ট এখানে আপনারা প্রিন্ট আউট বসিয়ে দেবেন। এরপরে অ্যাড্রেস অফ কমিউনিকেশন, যেখানে কি বলা হচ্ছে উইথ পিনকোড, টেলিফোন নাম্বার অ্যান্ড ইমেল আইডি। এই যে ঘরটি রয়েছে 3 নম্বর, এই 3 নম্বর ঘরের মধ্যে সকল সমস্ত নাম কিন্তু বসাতে হবে, যেখানে আপনারা ভিলেজ, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট পিনকোড, এরপরে আপনার মোবাইল নাম্বার, এরপরে আপনার কিন্তু জিমেল আইডি এই ছোট্ট ঘরের মধ্যে বসাতে হবে। পার্মানেন্ট অ্যাড্রেস এখানে বলা হচ্ছে, এখানে আপনারা ডু অথবা স্যাম করে দিতে পারেন। ডেট অফ বার্থ এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে ডেট অফ বার্থটি রয়েছে এটা অবশ্যই মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দেখে বসাবেন।
এজেস অন ক্লোজিং ডেট অফ অ্যাপ্লিকেশন, মানে আপনার যে ডেট অফ বার্থ এখানে বসালেন, ঠিক আছে, সেই ডেট অফ বার্থ ক্যালকুলেট করে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এজেস অন ক্লোজিং ডেট অফ অ্যাপ্লিকেশন, এই আবেদনটির লাস্ট ডেট অনুযায়ী আপনার টোটাল বয়স কত হচ্ছে সেটা এখানে বসাতে বলা হয়েছে। ন্যাশনালিটি এখানে অবশ্যই ইন্ডিয়ান বসাতে হবে, ঠিক আছে। ইন্ডিয়ান বসানোর পর এখানে বলা হচ্ছে ওয়েদার বিলং SC ST OBC, যেটা হয় সেটা আপনারা বসিয়ে দিলেন, SC হলে SC, OBC হলে OBC বসিয়ে দিলেন। এরপরে বলা হচ্ছে আপনি কি কোনো গভর্নমেন্ট সেক্টর বা অটোনোমাসে বা গভর্নমেন্ট সেক্টর সংক্রান্ত কোনো অফিসে কাজ করেছেন, যদি কাজ করে থাকেন তাহলে বসালেন, ঠিক আছে। এরপর এডুকেশনাল কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স যাদের রয়েছে এখানে কিন্তু আপনাদের এক্সপিরিয়েন্স বসাতে হবে। ল্যাঙ্গুয়েজ নন, আপনি কোন কোন ভাষা জানেন, বাংলা, ইংলিশ, হিন্দি, যা যা ভাষা জানেন সেটা দিলেন। এরপর এখানে দেখতে পাচ্ছেন যে এনি আদার যদি এক্সপিরিয়েন্স থেকে থাকে অ্যাটসেট্রা কোনো রকম, সেটা এখানে দিতে পারেন, যাদের নেই সে সকল আপনারা দেবেন না। এরপরে ডেট, যেদিন আপনারা এই ফর্মটি জমা করবেন ডেট প্লেস দিয়ে আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট, পুরো সিগনেচার করে দিয়ে এখানে পুরো অ্যাড্রেস কিন্তু আপনাদের দিতে বলা হয়েছে। আপনার সিগনেচারটি করার পর পুরো অ্যাড্রেস দিতে হবে, ভিলেজ, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, এর সঙ্গে পিনকোড নাম্বার দিয়ে আপনারা কিন্তু এই ফর্মটির সঙ্গে যাবতীয় ডকুমেন্টস, মাধ্যমিকের এডমিট, মার্কশিট, কাস্ট সার্টিফিকেট, এর সঙ্গে এডুকেশনাল কোয়ালিফিকেশন, আধার, ভোটার, যে কোনো একটি ডকুমেন্টস সেলফ অ্যাটাস্টেড করে একটি খামের মধ্যে ভরে তারপরে বাই পোস্টের মাধ্যমে পাঠিয়ে দিতে হবে নির্দিষ্ট সময়ের মধ্যে। তবে মাথায় রাখবেন যখন আপনারা যে খামটিতে ভরে জমা করবেন সেখানে কিন্তু এখানে কিছু কথা বলা হয়েছে, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সেই খামটির উপর অবশ্যই লিখতে হবে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ আপার ডিভিশন ক্লার্ক, যেটা UDC, ঠিক আছে, অন ডিপার্টমেন্ট বেসিক এগেনস্ট এমপ্লয়মেন্ট নোটিশ নাম্বার। এমপ্লয়মেন্ট নোটিশ নাম্বার ইজ দ্য, এই যে রিক্রুটমেন্ট নাম্বারটি রয়েছে ডেটেড 18/12/2024 তারিখে যেহেতু প্রকাশিত হয়েছিল, এই পুরো ব্যাপারটি কিন্তু সেখানে অবশ্যই তুলতে হবে, ঠিক আছে। মানে খামটির উপরে এই কথাটি অবশ্যই সেখানে লিখবেন যে খামটিতে ভরে আপনারা ফর্মটি জমা করবেন। এরপরে যে ঠিকানায় পাঠাতে হবে, এই যে ঠিকানাটি আপনারা দেখতে পাচ্ছেন এই ঠিকানায় কিন্তু আপনাদের পাঠিয়ে দিতে হবে আবেদনপত্রটি। 2 দিয়ে এখানে দেওয়া হয়েছে, এই 2 দিয়ে আপনারা কিন্তু এখানে পুরো যে অ্যাড্রেসটি রয়েছে এই অ্যাড্রেসে আপনারা পাঠিয়ে দিলে আবেদনটি একেবারে কমপ্লিট হয়ে যাবে। আর খামটির উপরে অবশ্যই এই কথাটি লিখবেন। এটা হচ্ছে সেই রিক্রুটমেন্টের নোটিশ নাম্বার, যেটা কিন্তু আমি বলেছিলাম সেন্ট্রাল গভর্নমেন্টের একটি চাকুরি, যেখানে অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, ইনল্যান্ড ওয়াটারওয়েজ অথরিটি অফ ইন্ডিয়া, IWAR অফিসিয়ালি সাইট থেকে কিন্তু এটি প্রকাশিত হয়েছে সেন্ট্রাল গভর্নমেন্টের পক্ষ থেকে, যেখানে কিন্তু আপার ডিভিশন ক্লার্ক অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন আপার ডিভিশন ক্লার্ক UDC পোস্টের জন্য এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল, যেখানে অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন আপার ডিভিশন ক্লার্ক UDC লেভেল 4 হিসাবে এখানে আপনার যে বেতন সেটা কিন্তু পেয়ে যাবেন 7 CPC অনুযায়ী। যে বেতনটি আপাতত দেওয়া হয় সেন্ট্রাল গভর্নমেন্টের পক্ষ থেকে, সেই বেতনটি কিন্তু এখানে প্রোভাইড করা হবে আপনাদের জন্য। চলে আসবো পরবর্তীতে খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট, সেটা হচ্ছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কি বলা হয়েছে, যে সবার প্রথমে বলা হয়েছে যে হোল্ডিং অ্যানোলজিস পোস্ট, ঠিক আছে, অর এটা যদি থাকে তাহলে আবেদন করতে পারবেন, অথবা এখানে কি বলা হয়েছে উইথ 5 ইয়ার সার্ভিস ইন দ্য গ্রেড অফ LDC লোয়ার ডিভিশন ক্লার্ক পোস্টে যদি আপনারা কমপক্ষে 5 বছর সার্ভিস করে থাকেন কোথাও, ঠিক আছে, তাহলে কিন্তু এখানে আবেদন করা যাবে। যদি কমপক্ষে 5 বছরের চাকরি করে থাকেন তাহলে আবেদনটি করা যাবে। দ্য পিরিয়ড অফ ডিপুটেশন শ্যাল নট বি অর্ডিনারলি এক্সটেন্ডেড 3 ইয়ার্স, যারা মনে করুন 3 বছর আবেদনটি, মানে এক কথায় 3 বছর অলরেডি LDC পোস্টে চাকরি করেছেন, তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন না। নর্মালি কিন্তু এখানে 5 বছর কাজ করার অভিজ্ঞতা চাওয়া হয়েছে, তারপরে আবেদনটি করতে পারবেন। আর বয়স যেটা দেখতে পাচ্ছেন 56 ইয়ার্সের মধ্যে আপনাদের বয়স থাকতে বলা হয়েছে। সঙ্গে বয়সের ছাড় অবশ্যই পাবেন SST OBCরা যে গভর্নমেন্ট রুলস অনুযায়ী বয়সের ছাড় 5 বছর, OBCরা বয়সে 3 বছর, সেই ছাড়টি কিন্তু এখানে অবশ্যই আপনারা পাবেন। তো বন্ধুরা এরপরে আরও কিছু জেনারেল ইনফরমেশন রয়েছে এখানে। রিক্রুটমেন্টের নোটিশটি অবশ্যই আপনারা ডাউনলোড করে এক এক করে কিন্তু দেখে নেবেন। নোটিশটির লিঙ্ক অলরেডি টেলিগ্রাম গ্রুপে আমি প্রোভাইড করে দিয়েছি। ভিডিওটি দেখবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।